সকাল থেকে শুরু করে ইফতার পর্যন্ত যা যা টুকটাক কাজ রান্না বান্না করেছি সবকিছুর ভিডিও ক্লিক করে রেখে দিয়েছিলাম। আম্মুর সাথে রান্নায় হেল্প করেছি, কাজের হেল্প করেছি, ঘরে টুকটাক কাজ ছিল সেটা করেছি, ইফতারের আয়োজনের আম্মুকে একটু হেল্প করেছি। সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা বলতে সকাল 10টা বাজে, 10টা কিংবা 10:30 হবে এরকম। আমার বাবাই সব সময় অনেক দুষ্টুমি করে, সেজন্য আমি বলছিলাম বাবাই তুমি অনেক দুষ্টু হয়ে গেছো। আমাকে বললে আমি নাকি দুষ্টু হয়েছি, সেজন্য আমার পাও বেঁধে রাখতেছে, হাত বেঁধে রাখতেছে। আমার বাবাই কিন্তু ঘুম থেকে সবার আগে উঠে আমাকে ডাকবে, আম্মু উঠো, আমাকে ডিম সিদ্ধ করে দাও, আপু উঠো, সকাল হয়ে গেছে। তারপর এই তো বাবাইকে সকালের খাবার খাইয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। আর আমার বাবাই জানি না ও কার মতন হয়েছে, সব সময় একটু পর পর জামা কাপড় চেঞ্জ করতেই থাকে। তারপর ঘরের টুকটাক কাজ করে কয়েক ঘন্টা পরে আমার বাবাটাকে একটা মালটা কেটে দিলাম। রাতে হঠাৎ করে আমার বাবাটার জ্বর এসেছে, শরীরটা বেশি একটা ভালো না। তারপরে আমি চলে আসলাম লাল শাক বাছার জন্য। এই লাল শাকগুলি আমার বাসার সামনের জমিতেই একটা দাদা বুনেছে, তার কাছ থেকে আমি কিনেছি। আর হ্যাঁ, আজকের আমার এই ব্লগ কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আমার এই টাইপের ভিডিও কেমন লাগে আপনাদের, মানে ডেইলি ব্লগ, আমার রেগুলার ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানিয়ে দিবেন। আমি আরো সুন্দর সুন্দর রেগুলার ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। শাক বাছা শেষ করে আমি রান্নাঘরে আসলাম, এসে দেখি আম্মু গরুর গোস্ত কাটতেছে। আজকে গরুর গোস্ত রান্না করবে। আনাম গরুর গোস্ত দেখে আমি মনে মনে বলতেছিলাম এটা দিয়ে সুন্দর বিফ স্টেক হবে, কিন্তু আম্মুকে আর বলি নাই, বললে একটা ধমক দিত। তারপর আম্মু এখানে পেঁয়াজ, এলাচ, গরম মশলা যা যা হয় আর কি, এগুলো আমাকে দিছে ব্লেন্ডারে ব্লেন্ড করতে। আমি ব্লেন্ড করে দিয়ে তারপর আমি চলে গেলাম আমার কাজ করতে। আমাদের ঘরের এই খানাডুলির উপরে একদম হাবিজাবি হয়েছিল, সেটাকে আমি একটু গুছাচ্ছিলাম। আমার না ঘরের কাজ করতে, ঘর পরিষ্কার করতে, গুছিয়ে গাছিয়ে রাখতে আমার কাছে অনেক ভালো লাগে। জানি না শুধু আমি কি এরকম, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে মনে হয় এরকম নিজের ঘর পরিষ্কার করতে অনেক পছন্দ করে। আমি জাস্ট রান্নাঘরের কানেশের ওপর আর খানাডলির ওপরটা ক্লিন করে নিয়েছি। এই কাজ বাজ শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম। এসে দেখি আম্মু অলরেডি রান্না বান্না শুরু করে দিচ্ছে। আমার আম্মুর হাতের যে কোনো রান্না বান্নায় অনেক অনেক মজা। গরুর মাংস রান্না কিভাবে করে সেটারও আজকে আমি রেসিপি দিব। একদম ইজিলি ভাবে আমার আম্মু মাংসের তরকারিটা রান্না করবে, তাই অনেক মজা হয়েছে। তরকারি রান্না করার জন্য গরম পানি হলে অনেক ভালো হয়, সেই জন্য গরম পানি আমি জগে বসিয়ে দিয়েছি। সেই ফাঁকে আম্মু রান্নাটা শুরু করে দিয়েছে। প্রথমে পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে সেই ব্লেন্ডার করেছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছে। আর তারপরে ওইটা একটু কষিয়ে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছে। এটাকেও মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে এবারে গরুর গোস্তটা দিয়ে দিল। তারপর আমি ঘরে চলে আসলাম ঘর পরিষ্কার করার জন্য। ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে। ঘর ঝাড়ু দিয়ে আমি রাখতে পারি না, এক নিমিষে আমার ছেলে একদম সব ঘরটর নোংরা করে ফেলে। আর আমি ঘরটর পরিষ্কার করতে ওই মুহূর্তে হামিম তামিম এসেছে। এসেই আমার বাবার সাথে মোবাইল দেখতেছে, কার্টুন দেখতেছে আর কি। আন্টি ইয়ামিনের জন্য নুডলস পাঠিয়ে দিয়েছে। হামিম তামিম এসেছে, ওদেরকে আন্টি দিয়ে দিয়েছে যে নুডলসটা ইয়ামিনকে দিতে। আন্টি বা আমার আম্মু তাদের দুজনের বাসায় ভালো মন্দ কোনো কিছু রান্না করা হোক না কেন, তাদের দুজনের বাসায় পাঠাতেই হবে। এটা না করলে নাকি তাদের পেটের ভাত হজম হয় না। সবাই দোয়া করবেন তাদের দুই বোনের সম্পর্ক সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকুক। যাই হোক, তরকারিটা হয়ে গেছে অলরেডি, এখন শুধু জিরার গুঁড়াটা দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে ফেললাম। আম্মু আন্টিকে তরকারি দিয়ে দিবে, সেজন্য বাটিতে তরকারিটা বেড়ে এনে বাটিতে ডাইরেক্ট ঢেলে দিয়ে তারপর হামিম তামিমকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওদের আর দেরি করিনি, কারণ হামিম রোজা রেখেছে। তারপর আমার আম্মু লাল শাক ভাজি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে। আর লাল শাক ভাজির রেসিপি আমি ভিডিও করিনি, কাজ করেছি। লাল শাক ভাজিটা অনেক মজা হয়েছিল। তারপর খেসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই খেসারি ডালগুলোই পেঁয়াজ তারপরে আর কি কি যেন আম্মু দিয়েছে সেটা আমি খেয়াল করিনি। যাই হোক, আমার বাসায় পাটা নেই, সেজন্য আমি ব্লেন্ডারে ডালের বড়ার জন্য ডাল
ডালটা আধা কেজি করে ব্লেন্ড করে নিলাম। ডালের বড়ার জন্য পাটায় শিলপাটায় বেটে নিলে কিন্তু ডালের বড়াটা অনেক ভালো হয়, কিন্তু তৎনগদ ভিজিয়ে রেখে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই তাহলে ওইটা আবার বড়া বানানো যায়, এছাড়া ওইটা আবার ফ্রোজেন করা যায় না। ডাল ব্লেন্ড করে ফ্রোজেন করলে সেই বড়াটা বানাতে গেলে কি হয়, ফেটে যায়, ঝুরঝুরা হয়ে যায়, বড়া ভালো হয় না। কালকে পরশুদিন থেকে রাত্রে আমার বাবাটার জ্বর আসে প্রচন্ড আর ঠান্ডা কাশি, সেটার জন্যই ওষুধ খাওয়াচ্ছে তার নানু তাকে কত কিছু বলে ওষুধ খাওয়াচ্ছে। সুস্থ থাকতে ওষুধ দেখলেই খেতে চায়, আর এখন তো অসুস্থ, এখন সে ওষুধ খেতে চায় না। এখন হচ্ছে বিকেল টাইম, বাসায় বেলের শরবত বানানো হবে, সেটার জন্যই আম্মু প্রসেস করতেছে। আর আমাদের বাসায় সবাই বেলের শরবত অনেক পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করতাম না, তবে ইয়ামিন হওয়ার পরে আমি এখন বেলের শরবত খুব খাই, মানে আমার এখন অনেক পছন্দ হয়ে গেছে। আসলে কি হয়েছে, মানুষের বয়সের সাথে মানুষের সময়ের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, সেটাই হয়েছে আমার সাথে। এরকম আমি অনেক কিছুই খেতে পারতাম না আগে, একদমই খেতে পারতাম না, অপছন্দ ছিল, আর এখন আমি সেগুলা এখন অনেক মজা করে খাই। আম্মু বেলের শরবতের জন্য প্রসেস করতেছে, আর আমি এইদিকে এসে তোতমা এসব কোলের ভুসি এগুলো ভিজাচ্ছিলাম। তারপর এটা হচ্ছে ইফতারের টাইম, ইফতারের টাইমে আমরা সবাই একসাথে বসে ইফতারি খেলাম। ইফতারের আগ পর্যন্ত মনে হয় কত কিছু যেন খেতে পারবো। আসলে ইফতারের সময় আজান দেওয়ার পরে এক গ্লাস শরবত খেলেই পেট পুরা ভরে যায়, এরপরে আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না, আর যদিও খাই শরীর একদম ছেড়ে দিবে, আর কোনো কিছু কোনো কাজ করতে ইচ্ছাই করবে না। আজকের ব্লগটা আমি অনেক লং করে ফেলেছি, আমি কিন্তু সব সময় 3 থেকে 4 মিনিট কিংবা বেশি হলে 5 মিনিট এরকমের মধ্যে ব্লগ দেওয়ার চেষ্টা করি। আজকের ব্লগটা একদম বেশি হয়ে গেছে, মানে বেশি বড় হয়ে গেছে, কারণ সকালবেলা থেকে স্টার্ট করে ইফতারের পর্যন্ত যতটুকু পেরেছি অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখানে আমার আন্টি নুডলস দিয়েছিল ইয়ামিনের জন্য, সেই নুডলস আমিও খেলাম, মানে বাসার সবাই একটু একটু করে খেয়েছি আমরা, অনেকখানি নুডলস দিয়েছিল, সেই নুডলসটাই আমি খাচ্ছিলাম বসে বসে, আর ইয়ামিনকেও দিচ্ছিলাম। একবার খেয়েছি, এরপরে আর খায় নাই। ইফতারের সময় আমরা বুটমুড়ি খেয়েছি, তখন আমার বাবাই নুডলস খেয়েছে, সেজন্য এখন আর খায় নাই। এখন আমি বসেছিলাম, তখন আমার বাবাই কোথা থেকে যেন একটা মেহেদি এনেছে, মেহেদিটা আমার কাছে এনে দিয়ে বলে, আম্মু আমাকে মেহেদি দিয়ে দাও। মেহেদি হাতে দিতে না দিতে সে বেসিং এ গিয়ে হাত সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছে। যাই হোক, আজকের মতন আমার ব্লগ এই পর্যন্তই, আমি আর বাড়াচ্ছি না। আর আমার পেজে এখনো যারা ফলো করো নাই তারা ফলো করে পাশে থাকো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।